তো পোর্টফোলিও সেকশনের আমরা কিছু কাজ বাকি রেখেছিলাম, যেমন আমরা এখান থেকে যে রেক্টেঙ্গেলের যে এরিয়াটা রয়েছে এটা একটু সাইজটা বড় করতে হবে, কারণ এইটা ফুল এরিয়াটাকে কভার করেনি। তো এটা আনলক করে আমরা একটু নিচে পর্যন্ত এটা টেনে দিচ্ছি। তো এখন এটা ঠিক আছে। তো এখন আমরা একটা সিম্পল ফর্ম রেডি করব আমাদের ক্লায়েন্ট যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইজিলি। তো এখানে আমি পোর্টফোলিওর পরিবর্তে এখন লিখে দিব হচ্ছে কন্টাক্ট মি। তো এখানে রাখার পরে এখন আমরা এখানে একটা ফর্মের ডিজাইন দিব। তো এক্ষেত্রে আমাদের স্যাম্পলগুলোতে কিন্তু ফর্মের কোনো ডিজাইন নেই, এজন্য আমরা যেটা করতে পারি যে ফর্মের একটা কিছু খুঁজে আসতে পারি, যে ওয়েবসাইট ফর্ম এক্সাম্পল। গুগলের কাছে একটু দেখে আসি, তাহলে আমাদের আর ঝামেলা হবে না। তো গুগল এখানে আমাদের বেশ কিছু ডিজাইন সাজেস্ট করেছে, আমরা একটা সিম্পল ডিজাইন এখান থেকে চয়েস করব। তো এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, যদিও এটা একটা পপ আপ ফর্মের জন্য করা, কিন্তু আমরা এই টাইপের একটা সিম্পল ফর্মই আপাতত নিব, অর্থাৎ এরকম লেফট সাইড রাইট সাইড মিলিয়ে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের করছিলাম যে সেখানে ফেরত আসব, এবং এখন আমরা এটার সাথে একটু ম্যাচিং করে একটা ডিজাইন করব, অর্থাৎ 100% সেম না, তবে কাছাকাছি একটা ডিজাইন এখন আমরা রেডি করব। তো এক্ষেত্রে আমরা কিন্তু ফুল এরিয়াটাকে ইউজ করতে চাইলে করতে পারি, অথবা জাস্ট এখানে একটা ফর্মের জন্য এরিয়া নিতে পারি। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে পোর্টফোলিও পর্যন্ত আমরা বেশ কিছু কাজ করেছি, এইগুলোকে একটা গ্রুপের মধ্যে আবার দিয়ে দেই। সরি, এক্ষেত্রে আমরা এইটা কোনটার মধ্যে নিব? ওকে, এইটা আমরা একটু আলাদা করে রাখি। এইটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল, এটা পর্যন্ত ওকে। তো এটা আমাদের পোর্টফোলিও। তো এখানে একটা রেক্টেঙ্গেল আমরা আবার আঁকি। তো রেক্টেঙ্গেলের আমি ফুল ইউজ করব না, এখন আমরা এখান থেকে জাস্ট এই এরিয়াটুকুকে সিলেক্ট করব, এবং এটাকে অবশ্যই একটু রেডিয়াস করে নিচ্ছি। এটা আমরা যেহেতু অন্যান্য জায়গায় 20 পিক্সেল ইউজ করেছি, এখানেও 20 পিক্সেল মতোই রাখছি। আর এক্ষেত্রে দেখেন অ্যালাইনমেন্টটা কিরকম করে করছি আমরা, একেবারে সুন্দরভাবে। তো এখানে আমরা এখন আমাদের ডাটাগুলো চাইবো ক্লায়েন্টের কাছে। এটা চাইলে আর একটু বড় করতে পারি, অর্থাৎ এটা আমরা এখন লক রেখেছি, লকটা অন করে ওকে এরকম একটু কন্ট্রোল এবং অল্টার এবং শিফট চেপে ধরছি, যার কারণে এটা উভয় দিকেই বড় হয়ে যাচ্ছে। তো আমি এটা এরকম রাখছি, এবং এটার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করব হচ্ছে এই কালারটার সাথে, অর্থাৎ সিম্পল যে কালার এটাই নিচ্ছি আমরা, সাথে একটা ইফেক্ট ইউজ করব, এবং শ্যাডোটা আমরা আগের মতোই কোন কালার ইউজ করব? আমাদের ব্র্যান্ডের কালারটা। তো এখন আমাদের এটা ব্লার করে দিতে হবে, এবং এটার অপাসিটি এটা কমিয়ে দিব আমরা 40%, এরকম রাখলাম। এটার ওয়াই ভ্যালু 2 করে দেই, তাহলে এটা মোটামুটি উপরের দিকেও কিছুটা থাকবে। তো এখন এই অবস্থায় থাকাকালীন আমরা এটাকে লক করে আমরা আমাদের জন্য আরো কিছু রেক্টেঙ্গেল ড্র করব, যেমন এখানে দেখেছি। তো এখানে দেখেন দুই সাইডে বেশ কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে, এবং তারপরে কাজ করা হয়েছে। তো আমরা এখানে একটা করে ফেলে রাখতে পারি। তো এখানে আমি প্রথমত একটা ফিল্ড নিচ্ছি। তো এখানে দেখেন ফিল্ডগুলোর মধ্যে কি ধরনের তথ্য চাওয়া হচ্ছে, এখানে জাস্ট একটা করে মানে নাম চাওয়া হয়েছে, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এরকম ভাবে প্লেস হোল্ডার বলা হচ্ছে এগুলোকে। তো আমরা এখানে সাদা ইউজ করব, যেহেতু আমরা অন্য কোনো ফিল্ডে এখানে ইউজ করতেছি না, আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিয়েছি। এরকম ভাবে আমরা নিতে পারি, আর অন্যভাবে চাইলে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা টেক্সট সরাসরি নিয়ে আগে যেভাবে বাটন ক্রিয়েট করলাম সেইভাবে। তো এটাই আমার মনে হয় যে আপনাদের জন্য একটু দ্রুত হবে দুইটা আলাদা আলাদাভাবে করা থেকে। তো এখানে আমরা এরকম ভাবে সিলেক্ট করছি,
তো এখানে লিখলাম যে ফার্স্ট নেম। তো এখানে আবার একই সমস্যা হয়ে আছে, আমরা এটা একটু পরিবর্তন করে দিয়ে আসি। তো ফার্স্ট নেম এরকম থাকলো, আর এটাতে আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে ফ্রেম সিলেকশন। আর ফ্রেম সিলেকশনের এটার কালারটা আমরা করে দিব হচ্ছে সাদা, সরি এটা না, আমরা এখানে ফিল কালারটা সাদা করতেছি। ঠিক আছে, তো এটা কালার সাদা করলাম। তো এখন আমাদের এই টেক্সটটাকে লেফটে দিয়ে দেই। তারপরে আমরা এটার ফন্ট সাইজকে ছোট করব 18 পিক্সেল। এটা অবশ্যই রেগুলার করে দিব। তো এখন চাইলে আমি কিন্তু এটার মধ্যে একটু স্পেসিং করতে পারি, এটা খুব ইজিলি করতে পারবো। এখানে দেখেন যে এক্স ওয়াই দুইটা ভ্যালু রয়েছে, এখান থেকে যদি আপনি এক্স এর ভ্যালুটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা এরকম চলে আসবে। তো এক্ষেত্রে আমি 10 পিক্সেল পরিমাণ রাখছি এই এরিয়াটাকে। তো এখন আমার ফার্স্ট নেমের কাজ হয়ে গেছে। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে আমরা যে কালার কোডটা ইউজ করেছি, এক্ষেত্রে আমরা টেক্সটের কালার কোডটা এখান থেকে কপি করতে পারি। আমরা ইতিপূর্বে যেটা করেছিলাম এই কালারটাকে। তো আমাদের কাজ হয়ে গেছে, এটার ক্ষেত্রে আমরা কালার চেঞ্জ করে ফেলেছি ফন্টের ফিল্ডে। তো এখন যেটা করব যে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, এখানে ডুপ্লিকেট করে 20 পিক্সেল। ওকে, তো এখানে আমরা টেক্সট চেঞ্জ করে দিব। টেক্সট চেঞ্জ করে এখানে লিখলাম হচ্ছে লাস্ট নেম, তারপরে এটা আবার ডুপ্লিকেট হবে। তো এখানে লিখব হচ্ছে আপনার ইমেইল, এটা আবার ডুপ্লিকেট করি আমরা। এরকম ভাবে আমাদের যে যে ইনফরমেশন গুলো আসলে দরকার এরকম আমরা নিয়ে নিব, ফিল্ডগুলো নিয়ে আমরা এখান থেকে লিখে ফেলবো। তো এখানে আমাদের মোটামুটি বেশ কিছু ইনফরমেশন নিয়েছি, আর আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি যে এটা হচ্ছে একটা বুকিং এর জন্য, পেশেন্টের বুকিং। তো আমরা এখানে পেশেন্টের জন্য কাজ করছি না, সেহেতু আমরা এসব কিছু নিব না। তো আমাদের ক্লায়েন্ট জাস্ট আমাদের সাথে কথোপকথনের জন্য এখান থেকে তার নাম দিতে পারবে, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো তথ্য দেওয়ার পরে সে একটা ফর্মের যে মেসেজ দিবে সেই মেসেজটা লিখে ফেলবে। তো মেসেজের ফিল্ডটা আমরা এখানে রাইট সাইডে এঁকে ফেলতে পারি, অর্থাৎ এখান থেকে, সরি এটা এইভাবে নিব আমরা। তো সে কি করবে যে এই পুরো এই এরিয়া জুড়ে একটা মেসেজ লিখবে। তো আমরা সেটা দিয়ে দেই যে এটা হচ্ছে মেসেজ, কি মেসেজ লিখবে সে লিখে ফেলবে এখান থেকে। আর এর নিচে আমরা একটা বাটন ক্রিয়েট করে দিব। তো এই জন্য আমি এটা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি আপাতত। এটা ডুপ্লিকেট কপি আমরা এখান থেকে এটা সেন্টার করে দিব, এটা সেন্টার। তারপরে আমরা এক্ষেত্রে ফিল কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিব। আর এখানে আমাদের যে টেক্সটের কালার ইউজ করা হচ্ছে সেই টেক্সটের কালারটাকে আমরা সাদা করে দিব। দেওয়ার পরে এখানে বলবো যে সেন্ড। আর এখানে অবশ্যই আমরা এই সেন্ড লেখার সময় এটার ফন্টের যে এটা রেগুলার থেকে বোল্ড করে দিচ্ছি, ফন্ট সাইজটা সেমই থাক। তো আমার এখানে কিন্তু বাটন রেডি এবং ফর্মও রেডি। এখন জাস্ট কি করতে হবে, আমাদের এই ফর্মের যে কন্টেন্টগুলো রয়েছে এইগুলোকে একটু অ্যালাইনমেন্ট করতে হবে আমাদের এই এরিয়াটার সাথে। তো এক্ষেত্রে আমি যেটা করব যে আমাদের এটা আনলক করে এটা সিলেক্ট করব এবং আমাদের যে সিস্টেমটা রয়েছে তার মাধ্যমে এটাকে আমরা সেন্টার করে ফেলব। এবং চাইলে এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসতে পারি। আমি জাস্ট শিফট চেপে ধরে ছোট করতে পারি অথবা অন্যভাবে ছোট করতে পারি। তো যেহেতু আমরা এটা অলরেডি এই অপশনটাকে সিলেক্ট করে দিয়েছি যে ফ্রেম সিলেকশন, এজন্য শুধু এটা ফ্রেমটা পরিবর্তন হচ্ছে। তো আমি এটা এখন আপাতত এরকমই রাখছি। তো এখন আমরা কি করব যে একেবারে সবার শেষে আমরা ফুটার হিসেবে একটা কপিরাইট এরিয়া রাখবো, যে
এই ওয়েবসাইটটা যে আমরা ডিজাইন করলাম এই ডিজাইনের একটা কপিরাইট থাকবে, যে কেউ এটা কপি করবে না। আমাদের ডিজাইন কপিরাইট করলে এটা কোথাও যদি সে ব্যবহার করে আমরা এটা ক্লেম করতে পারবো। তো এখানে আমরা এরকম বক্স নিয়ে করতে পারি, অথবা আগের মতোই আমরা এটাতে এরকম অল্টার দিয়ে সেম কাজ এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তবে এখানে ঝামেলাটা অলরেডি বুঝতে পেরেছেন যে কি করতে এরকম আমরা করছি না। তো এখান থেকে আমরা সেজন্য রেক্টেঙ্গেলের পরিবর্তে টেক্সট ইউজ করব। টেক্সট ইউজ করে এখান থেকে আমরা পুরো এরিয়াটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে লিখলাম যে অল রাইট রিজার্ভড মামুরজোর বাই মামুরজোর। তো এক্ষেত্রে আমরা এটাকেও একই কাহিনী করব, অর্থাৎ এখান থেকে ফ্রেম সিলেকশন, তারপরে এখান থেকে আমরা কিছু কালার টালার চেঞ্জ করব তো অবশ্যই। তো এখানে কি কালার দিব আমরা এখান থেকে এই কালারটাকে দিয়ে দেই, আর আমরা যে টেক্সট লিখেছি সেই টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে সাদা করে দেই। ওকে, তো এই হয়ে গেল আমাদের মোটামুটি টেমপ্লেট রেডি। যদিও অনেক প্রফেশনাল মানের টেমপ্লেট আমরা করলাম না, আমরা অনেক তাড়াহুড়ো করে করেছি। তো এখন আমরা জাস্ট এই হোম পেজ থেকে গ্রিড এর এটা অফ করে দিব, তাহলে আমরা এখন আমাদের যে ডিজাইনটা আমরা এত সময় করেছি সেটা দেখতে পারবো। তো এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, আমরা ডিজাইনের সময় এগুলো ঠিক করে নিব। তো দ্যাটস ইট। এখানে আমরা একটু কালার কারেকশন করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে এটার অপাসিটি 40 এর জায়গায় আরেকটু বাড়াতে পারি, আর এখানে কালারটা আমরা চেঞ্জ করে সাদা করে দেই, তাহলে এটা বেশি ভিজিবল হবে। অথবা সাদা করার পাশাপাশি আমরা আরো একটু কাজ করব, এটাও সাদা করি। এটার ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আরো একটু বাড়াবো, মানে খুব একটা রাখবো না, যাতে এটা টেক্সটটা বোঝা যায়। তো এই অবস্থায় রেখে আমরা এই টেমপ্লেটের কাজ এখানে শেষ করলাম। আমরা পরবর্তীতে এটার মার্কআপ রেডি করব এবং এটাকে এক্স্যাক্টলি এরকম একটা টেমপ্লেটে রূপদান করব। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ।